ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেমেরই একটা পার্টিকুলার টপিক এবং ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি প্রাইম নাম্বার, যার মানে বা বাংলা হলো মৌলিক সংখ্যা। এইবার এই মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কোনগুলোকে বলবো, বা যদি পরীক্ষার মধ্যে কোনো সংখ্যা দিয়ে বলে যে সেটা মৌলিক সংখ্যা কিনা জাজ করে বলো, বা মৌলিক সংখ্যা কিনা টেস্ট করে বলো, তাহলে সেইগুলো আমরা কি করে করব এই ক্লাসে আমরা সেইটুকুই দেখব। তাহলে প্রথমেই আসছে প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার কাকে বলে বা মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমরা কি করে বলবো? যে সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। তার মানে কি, the counting number which is exactly divisible by only one and itself is called a prime number. তার মানে কোনগুলো হতে পারে মৌলিক সংখ্যা? তাহলে মৌলিক সংখ্যার আমরা যদি ছোট্ট করে ডেফিনেশনটা লিখি, কি the number which is exactly divisible by one and itself। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এর এক্সাম্পলের দিকে যাই, তাহলে মৌলিক সংখ্যার এক্সাম্পল কি কি হতে পারে? 2, 3, 5, 7, 11, 13, 17 and কাউন্টলেস, চলতে থাকবে। এবার এইখানে একটা মজার জিনিস হচ্ছে, আমরা এখানে এক লিখিনি। তাহলে এক লিখিনি, অনেকে মনে হতে পারে যে এক লিখিনি, তাহলে কি এক কি মৌলিক সংখ্যা নয়? না, ওয়ান ইজ নট আ প্রাইম নাম্বার, এক মৌলিক সংখ্যা নয়। এবার আসছি মৌলিক সংখ্যার কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। কি সেই বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স? নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে প্রাইম নাম্বার আর অলওয়েজ গ্রেটার দ্যান ওয়ান। সেই জন্য এক কখনো প্রাইম নাম্বার হতে পারে না। 2 নাম্বার, স্মলেস্ট প্রাইম নাম্বারটা কি তাহলে? 2। তাহলে স্মলেস্ট প্রাইম নাম্বারটা কি দাঁড়ালো? 2। দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার যদি 2 হয়, আবার এখান থেকে আরেকটা জিনিস বেরোচ্ছে যে অনলি ইভেন নাম্বার হুইচ ইজ প্রাইম, একমাত্র ইভেন নাম্বার যেটা প্রাইম সেটাও কি 2, কারণ 2 বাদ দিয়ে বাকি যত প্রাইম নাম্বার আছে সব হচ্ছে অড। এন্ড 3 নাম্বার কি, স্মলেস্ট অড প্রাইম নাম্বার কত তাহলে? 3। তাহলে স্মলেস্ট অড প্রাইম নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে? 3 থেকে। তাহলে কি কি দেখলাম? বেসিক তিনটে বেস্ট ক্যারেক্টারিস্টিক্স, যে প্রাইম নাম্বাররা সবসময় একের থেকে বড় হবে, সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2, আবার 2 হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার যেটা হচ্ছে ইভেন, মানে জোড়। একমাত্র প্রাইম নাম্বার ইভেন নাম্বার সেটা হচ্ছে 2, and the smallest odd prime number is 3. ক্লিয়ার? তাহলে এই গেল প্রাইম নাম্বারের বৈশিষ্ট্য। এইবার যদি আমাকে কোনো সংখ্যা দিয়ে বলে যে ইজ ইট এ প্রাইম নাম্বার অর নট, সেটা এবার যখন আমরা এই যে 13, 17, 19, তারপরে 23, তারপরে 29, 31, 37, 41, 43, 47, 53, এই যে এইভাবে এগুলো দিলে তো আমরা আশা করি মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যে না এটা প্রাইম নয় বা এটা প্রাইম, সেটা আমরা বলতে পারবো। কিন্তু সংখ্যাটা যদি একটু বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে টেস্ট করব যে এটা প্রাইম নাম্বার এবং নয় সেটা দেখা যায়। ধরা যাক একটা সংখ্যা দেওয়া আছে 193, দিয়ে আমাদেরকে বলেছে যে এটা প্রাইম নাম্বার কিনা টেস্ট করে দেখো।
তাহলে এবার এটাকে আমরা কত কত দিয়ে ভাগ করব, মানে কত দূর ভাগ করব। একটা পরীক্ষার সময় সীমিত, মানে সেখানে আমার এই একটা অঙ্কের পিছনে টাইম তো খুব কম পাওয়া যায়, তো সেখানে আমি এইটার পিছনে কতক্ষণ টাইম দিতে পারবো যে আমি এখন বসে বসে, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি যে এটা 2 দিয়ে বা 4 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 5 দিয়েও হয়তো যাবে না, তাহলে কত কত দিয়ে যেতে পারে এখন বসে বসে আমাকে ভাগ করে করে দেখতে হবে। তাহলে সেটাই আমরা আজকে এই পদ্ধতির মাধ্যমে শিখবো। তাহলে পদ্ধতিটা কি, যে সংখ্যাটা দিয়েছে আমাদেরকে ঠিক তার ওপরের স্কোয়ার টার্মটা নিতে হবে। তাহলে সংখ্যাটা কত 193, তাহলে এর ওপরের স্কোয়ার টার্মটা কত 196 গ্রেটার দেন 193। তাহলে 196 মানে কি 14 এর স্কোয়ার গ্রেটার দেন 193, বুঝে গেল। এইবার এই যে 14, এই 1 to 14 পর্যন্ত কি কি প্রাইম নাম্বার আছে সেগুলো আমরা লিখে নেবো। 1 to 14 পর্যন্ত প্রাইম নাম্বার আছে 2 3 4 2 3 5 7 11 আর 13, ক্লিয়ার? 2 3 5 7 11 13। এইবার এই সংখ্যা কটা দিয়েই আমরা যদি 193 কে ভাগ করি, যদি ভাগ যায় তাহলে ওটা প্রাইম নয়, যদি ভাগ না যায় তাহলে প্রাইম। তার মানে আমার পদ্ধতিটা অনেকটা ছোট হয়ে গেল। এইবার মজার বিষয় হচ্ছে 2 এবং 5 দিয়ে প্রথমেই ভাগ যাবে না, আমরা বুঝতে পারছি, কারণ শেষে 5 নেই বা শেষে কোনো ইভেন নাম্বারও নেই। তাহলে 2 5 প্রথমেই এলিমিনেট হয়ে গেল। পরে রইল কে 3 7 11 এবং 13। তাহলে 3 দিয়ে যদি প্রথমে আমরা ভাগ করি একে, তাহলে 3 6 18 13 যাচ্ছে না। 7 দিয়ে 7 দুগুণে 14 53 যাচ্ছে না। 11 দিয়ে 11 11 83 যাচ্ছে না। 13 দিয়ে 13 কে 13 63 যাচ্ছে না। তাহলে আমরা প্রত্যেকটা দিয়ে ভাগ করে দেখে নিলাম যে কোনোটা দিয়ে 193 কে ভাগ যাচ্ছে না। তাহলে আমরা যখনই এটা ভাগ গেল না, আমরা এখান থেকে এই সিদ্ধান্তে পৌঁছে যাব 193 ইজ এ প্রাইম নাম্বার। ক্লিয়ার? তাহলে এইভাবে একটা ছোট্ট ট্রিক অবলম্বন করে আমরা কোনো সংখ্যা প্রাইম কিনা সেটা বলতে পারবো। আশা করি আজকের এই যে প্রাইম নাম্বারের উপর ছোট্ট ভিডিওটা বা ছোট্ট ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।